বক্তা হিসেবে মঞ্চে আগমন করবেন গোলাম রব্বানী। السلام عليكم ورحمة الله وبركاته. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم إلى أولياء بعض. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া আরাবিয়া খুদ্দামুত্তলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসিত ছাত্র ভাইরা আমার, আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ইতিপূর্বে আমার বক্তৃতার বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত হয়েছেন, আর তা হল বর্তমান বিশ্ব পরিস্থিতি ও আমাদের করণীয়। মুহতারাম হাজিরিন, আজ আমি এমন এক চরম মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি যা মুসলিম উম্মাহর জন্য খুবই নির্যাতিত ও নিপীড়িত একটি সময়। কেননা আজ বর্তমানে বিশ্বের সমস্ত কঠোর শক্তি এক ও অভিন্ন হয়ে ষড়যন্ত্র চালাচ্ছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। ওরা ছলে বলে কলে কৌশলে ষড়যন্ত্রের বীজ বপন করে মুসলমানদের কোমর ভেঙে দিচ্ছে। ওদের ষড়যন্ত্র আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের মধ্যে বিস্তার লাভ করেছে। ওরা শিক্ষার নামে বিরাট স্কুল খুলে মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, বহু মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ইজ্জতহানি করছে। প্রায় 95% মিডিয়া তাদের দখলে রয়েছে। সেই মিডিয়ার মাধ্যমে তারা আলেমকে জালেম ও ভালোকে খারাপ হিসেবে মানুষের সামনে প্রকাশ করছে। সুপ্রিম কোর্ট থেকে জাতিসংঘ পর্যন্ত তাদের ক্ষমতা প্রয়োগ করে মুসলমানদেরকে পশ্চাৎগামী করে বিধর্মীদেরকে অগ্রগামী করছে। ওরা ষড়যন্ত্র চালিয়ে মুসলমানদের ঐক্যকে নষ্ট করছে এবং বিভিন্ন স্থানে মুসলমানদের উপর সীমাহীন জুলুম চালাচ্ছে। তাই তো আজ যেদিকে লক্ষ্য করি শুনতে পাই মুসলমানদের আর্তনাদ, আর দেখতে পাই মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। তাই তো আজ ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় ওরা ওদের হাসপাতালগুলোর মধ্যে আক্রমণ করা হয়েছে এবং তাদের নারী ও শিশুদের রক্ত পর্যন্ত প্রবাহিত করা হয়েছে। এমনি ভাবে কখনো কাশ্মীরের মুসলমান, কখনো মায়ানমারের মুসলমান, কখনো লেবানন, আলজেরিয়া, কখনো স্পেনের মুসলমানদের উপর সীমাহীন জুলুম চালানো হচ্ছে। তাছাড়াও আজ দেখা যায় কিছু পথভ্রষ্ট মানুষেরা হক মানুষের পোশাক ধারণ করে বিশ্ব ইজতেমার মধ্যে ফেতনা সৃষ্টি করছে। ওরা আজও দেখা যায় গতকালকে মুসলমানদের রক্ত প্রবাহিত করার মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছে ওরাই হলো মূলত পথভ্রষ্ট। ওদেরকে চিনতে হলে আরো সহজভাবে যদি বলতে চাই তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজমাউল্লাহু হাযিহিল উম্মাতা আলা দালালাতিন আবাদান। আল্লাহ তাআলা এই উম্মতকে কখনো ভুল বিষয়ের মধ্যে একত্রিত করবেন না। সুতরাং বর্তমানে যেহেতু সমস্ত আলেম সমাজ এই বিষয়ে একমত যে তারা পথভ্রষ্ট, তারা আসলেই পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত ফিতনা ফাসাদ এবং জালেমের হাত থেকে রক্ষা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের করণীয় হলো খেলাফত প্রতিষ্ঠা করা। কেননা খেলাফতের মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ সৃষ্টি হবে এবং জালেমদের হাত থেকে মুসলিমরা রক্ষা পাবে। সুতরাং খেলাফত যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের জন্য করণীয় হলো সমস্ত মুসলমানদেরকে দুনিয়াকে ভুলে যেতে হবে, দুনিয়ার মায়াকে ত্যাগ করতে হবে। কালিমায় বিশ্বাসী সমস্ত মুসলমানদেরকে পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহর অনুসরণ ও অনুকরণ করতে হবে। সমস্ত মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হবে এবং আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের মধ্যে সমস্ত জায়গায় ইসলামের এবং কোরআন ও সুন্নাহর আদর্শকে গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর যখন খেলাফত প্রতিষ্ঠা করা হয়ে যাবে তাহলে ধীরে ধীরে দুনিয়ার মধ্যে হক প্রকাশ পেতে থাকবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক প্রকাশ পাবে তখন বাতিল এমনিতেই দুর্বৃত্ত হবে, পুরো বিশ্ব জুড়ে শান্তির রাজ কায়েম হবে, বিজয়ের ঝান্ডা মুসলমানদের হাতে আসবে, আমেরিকার ওয়াশিংটনের উপর ইসলামের কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা আবারও মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। কাজেই যে সমস্ত বাতিল শক্তিরা তোমরা নিজেদেরকে বড় শক্তিশালী মনে করছো, তোমরা মুসলমানদের উপর সীমাহীন জুলুম চাচ্ছ, তোমাদেরকে বলে দিতে চাই নিজেদেরকে বড় শক্তিশালী মনে করো না। কেননা আল্লাহ তাআলার শক্তির সামনে কোন শক্তি চলে না। আল্লাহ তাআলা এই দিনকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। সময় আসবে এমন তোমরা পালাবার জন্য শিয়ালের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হে মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে।
দিনকে কিভাবে হেফাজত করা যায়। সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন এক লড়াই হবে, বিরাট এক লড়াই, যে লড়াইয়ের মধ্যে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক, এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল, এক পক্ষে থাকবে তারা যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে থাকবে তারা যারা গরুর মুখ খায়, এক পক্ষে থাকবে তারা যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আরেক পক্ষে থাকবে তারা যারা আল্লাহ ও তার রাসূলকে ঘৃণা করে। সেই লড়াইয়ের মধ্যে সময় দিতে হলে সময় দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, গর্দান দিতে হলে গর্দান দিয়ে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করবার জন্য, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবার জন্য গোটা জগতের মালিক, গোটা দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আপনার আমার জান কুরবান করে দিতে হয়, তাহলে সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সর্বশেষ কবির ভাষায় বলে দিতে চাই, বাজিছে ধামামা পাগরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার ভাঙ্গা কিল্লায় মোরে নিশান। মুখেতে কলেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আদি চল বাজে বিশাল। ভয় নাই মোদের গলায় তাবিজ, বুকে বাঁধা আছে পাক কোরআন, নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।